শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পসাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তা আজকে দেখো শাড়ি পরে একদম রাস্তার থেকে ব্লগটাকে শুরু করলাম। এটা ব্লগ না, অ্যাকচুয়ালি আমি সারাদিনের কিছুই শেয়ার করবো না, এখানে শুধু শেয়ার করব আমি আজকে যে গোবিন্দভোগে যাচ্ছি সেই গোপালের ভোগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার জায়ের বাড়িতে গোপাল সেবা, সেখানেই যাচ্ছি। প্রচণ্ড রোদ্রের মধ্যে সবাই চলে গেছিলো আর আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে ওদের বাড়ি, পায়ে হেঁটে প্রায় 20 মিনিট মতন লাগে যেতে। তো আমি ওখানেই যাচ্ছিলাম আর এত রোদ, মানে একদম রোদ্রে যেন ঝলসে যাচ্ছিলাম। তারপরও মানে অনেকটা লেট হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, বাড়ির কাজকর্ম সব করে বাড়ির পুজো দেওয়া এসব কিছু কমপ্লিট করে তারপর যাচ্ছি। তো চলো একবারে ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো চলে এসেছি এদিকে, আর এসে দেখি ভাগবত শুরু হয়েছে, মানে ভাগবত পাঠ হচ্ছে এদিকে। আর এই যে প্রভুজি, উনি ভাগবত কথা শোনাচ্ছিলেন সবাইকে, সবাই বসে শুনছিল। আর মাঝখানে একটুখানি এদিকে একজনের সাথে কিছু তত্ত্ব নিয়ে তর্ক হচ্ছিল। মানে একজন বসে গেছিলো, তার মানে অনেক কিছু জানার থাকে না, দেখবে আমরা অনেকেই অনেক কিছু জানি না, আমি তো কিছুই জানি না। তো তখন কি হয়, যখন কোনো প্রভু বা কোনো মানুষের সামনে বসি, সেই ব্যক্তি জানে কিছু, তখন তার থেকে জানার আগ্রহটা আমাদের আরও বেশি বেড়ে যায়, সবার থেকে জানতে ইচ্ছে করে। তো এখানেও তেমনটাই হয়েছিল। দুজনা মিলে বসেছিল এই পাশে, ওনার কাছ থেকে জিজ্ঞেস করছিল এইভাবে করতে হবে বা এটা করতে হবে, এই সব কিছু হচ্ছিল এখানে। তো এই প্রভু এসব কিছু বলে বলে দিচ্ছিল। আর ওনারা যে এসছে, ওনারা কোথা থেকে এসছে জানো? ওনারা বারোবিশা মঠের সব প্রভুরা চলে এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমার জায়ের বাড়িতে বৈষ্ণব সেবা এখানে। তো বৈষ্ণব সেবা উপলক্ষে ওনারা এখানে। তো চলো এইসব তো চলতেই থাকবে, পরে আসছি। দেখো অনেকটা সময় পর এদিকে আসলাম, আর এখন হচ্ছে ভোগ আরতি। ভেতরে গোপালের ভোগ লাগছে, সেটাও তোমাদেরকে আমি দর্শন করাবো। আর এদিকে হচ্ছিল ভোগ আরতি। আর জায়গাটা খুব ছোট জানো, অনেক অল্প জায়গা, তার মধ্যে প্যান্ডেল হয়েছে, তারপর আরও ছোট হয়ে গেছে, মানে কি বলবো, একদম ভীষণ গরম। আর এই দুপুরবেলায় থাকা যাচ্ছিল না। এখন বাজে মোটামুটি ধরো 12:30। তো এত গরম, থাকা যাচ্ছিল না, তার মধ্যে লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর সবার গায়ের গরম, এই সব কিছু ভীষণ ভিড় ছিল। কি যে গরম লাগছিল, কিন্তু তারপরও প্রচুর ফ্যানের ব্যবস্থা ছিল, তারপরও গরম লাগছিল। এদিকে দেখতে পাচ্ছ পিছন দিকে কত দূর, আমি এত দূর আর মানে আমার যতটুকুন ক্যামেরায় আসছিল আমি ততটুকু নিচ্ছিলাম। তো ভীষণ ভিড় ছিল, তবুও ভীষণ মজা করেছি, ভীষণ মজা লাগছে। জানো তো এইসব কিছু গোপাল ভোগ বা ভোগ আরতি কীর্তন এসব আমি খুব পছন্দ করি, আমার খুবই ভালো লাগে, খুব কেন জানি না আমার ভীষণ মজা লাগে, ভীষণ খুশি হই আমি ভিতর থেকে, একটা আনন্দ, ভীষণ আনন্দ ফিল হয়। তো চলো এইসব কিছু তো হতেই থাকবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে পাশে বেল আইকনটাকে অন করে দেবে। তা এতে কী হবে জানো, আমি যখনই কোনো খারাপ ভালো ভিডিও আপলোড দিব সেটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমরাও দেখতে পারবে। তো এভাবেই এদিকটা তো কীর্তন চলতে থাকবে, আর এদিকে দাঁড়াও চলো এবার তোমাদেরকে আমি ভেতরে যেখানে গোপালের ভোগ হচ্ছে সেটা দেখাই। এই দেখো, এই ঘরটার মধ্যে হচ্ছে গোপালের ভোগ। তো এখানে যত তোমরা গোপাল ঠাকুর গুরুদেব দেখতে পাচ্ছ সবই ওনারা নিয়ে এসছে, শুধুমাত্র সিংহাসনটা এই বাড়ির, আর বাদ বাকি সব কিছু ওনাদের, বাসন কোসন যা দেখতে পাচ্ছ সবই ওনারা সাথে করে নিয়ে এসেছিলো। আর এদিকে প্রভুর ভোগ দর্শন হচ্ছে, সবাই একটু প্রভুর ভোগটা দর্শন করে নাও। এখন ওনারা এই অনুমতিটা দিয়েছিল যে তোমরা এবার ভোগ দর্শন করতে পারো, তারপরেই কিন্তু আমরা ভোগ দর্শন করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তার আগে কিন্তু এখানে আসা আমাদের কোনোভাবেই অনুমতি ছিল না। এখনও কিন্তু আমি ঘরে না, আমি বারান্দার মানে দরজার থেকে উঁকি মেরেই সবাই ওখান থেকেই দেখছিল, আর এক এক করে দেখে চলে যাচ্ছিলো প্রণাম করে করে। সবাইকে রাধে রাধে, সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো। এই ব্লগটাকে আমি এই ভজনের সাথেই কিন্তু শেষ করব।